অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিভিন্ন কোনো সমস্যায় ভোগেন, অথবা আপনার শারীরিক কোনো অসুস্থতায় আছেন, কোনো পেরেশানিতে আছেন, কোনো কাজ করছেন তা সফলতা পাচ্ছেন না, ব্যবসা করছেন কিন্তু ব্যবসা উন্নতি হচ্ছে না, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আজকের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আপনাদের কিছু কল আমরা নিব, SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব, উত্তর দিব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের কল SMS-এর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর থেকে বলছেন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আমার ছেলে বাবা মার কথাবার্তা শুনে না, অবাধ্য, বাবা মার সাথে খারাপ আচরণ করে, কেউ কিছু করেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ রাব্বি হোসেন, ছেলের মায়ের নাম মোহাম্মদ তুরমা আক্তার। গাজীপুর থেকে ওমর ফারুক ভাই আপনি জানিয়েছেন ছেলে মা বাবার কথাবার্তা শুনে না, সন্তান অবাধ্য রয়েছে, অনেক খারাপ আচরণ করে। তো আপনার ছেলের নাম এবং মায়ের নাম দিয়েছেন ইস্তেখারা করানোর জন্য। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারা রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন রাজশাহী জেলা থেকে। আমার নাম মোহাম্মদ বুলবুল হোসেন। আমার বাচ্চা ভয় পায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রাজশাহী থেকে বেলাল হোসেন ভাই জানিয়েছেন বাচ্চা অনেক ভয় পায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার সন্তানের অন্তরে ভীতি, ভয় এগুলোকে আল্লাহ তাআলা দূর করে দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাদল মিয়া, টঙ্গিয়া সাদনগর। আমার ছেলের গলার থুতনি নিচে টিউমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আব্দুল মিয়া ভাই টঙ্গী থেকে আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ছেলের গলার নিচে টিউমার হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মুনসুর আলী, নওগাঁ জেলা। আমার সংসারে অশান্তি, অভাব, অনটন লেগেই থাকে, কোনো কিছুতে আর বরকত হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মজিরন দেওয়া। মনসুর আলী ভাই নোয়াগা থেকে জানিয়েছেন সংসার এর মধ্যে অশান্তি লেগে আছে, সংসারে আয় উন্নতি হচ্ছে না, ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো কিছুতে বরকত হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। তো সংসারের যেহেতু সমস্যা, যদি সকলের নাম মায়ের নাম দিতেন, আমরা সংসারের প্রত্যেকের নাম মায়ের নামে ইস্তেখারা আমরা করে দেখতাম কারো উপরে সমস্যা আছে কিনা। যেহেতু আপনি আপনার নাম এবং মায়ের নাম দিয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ইস্তেখারা করে আমরা ইনশাআল্লাহ জানাবো আপনার উপরে কোনো সমস্যা আছে কিনা। জি, পরবর্তী কল। আমার নাম রবিন। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, রুহানি চিকিৎসা চাই। নরসিংদী থেকে রবিন ভাই জানিয়েছেন আপনার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি।
রুহানি চিকিৎসাও ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুড়িগ্রাম। আমার নাম নাইম। আমার শরীর অনেক দুর্বল, এই জন্য রোয়ানির বিষয় হয়। নাইম ভাই, কুড়িগ্রাম থেকে আপনি জানিয়েছেন আপনার শরীর অনেক দুর্বল। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। পাবনা। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম ইমদাদুল হক, আমার দাদির নাম মনোয়ারা সরকার। পাবনা থেকে আমাদেরকে জানিয়েছেন একজন ইসলামী ভাই, আপনার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো কোনো সমস্যা আছে কিনা এই জন্য বাবার নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বিভাগ রাজশাহী, মোহাম্মদ মমিনুল ইসলাম। আমার মাথার চুল ঝরে পড়ে যাচ্ছে এবং মাথায় টাক পড়ে যাচ্ছে। রাজশাহী বিভাগ থেকে মমিনুল ইসলাম ভাই জানিয়েছেন মাথার চুল ঝরে যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার এই সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দিক। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে রাজশাহী থেকে বেলাল হোসেন ভাই জানিয়েছেন বাচ্চা অনেক ভয় পায়। তো আপনাকে সর্বপ্রথম পরামর্শ দিব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারে তাবিজ দিয়ে থাকি সন্তানের, ছোট নাবালিক যারা বাচ্চা আছে তাদের জন্য। যদি সম্ভব হয় আপনাকে বলবো আপনি তাবিজ সংগ্রহ করুন। আর সাথে সাথে আরজ করব ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করে এর উপরে ফুঁক দিন, অথবা ওনাকে বলুন একা অবস্থায় যদি পড়তে পারে, পড়ার ওরকম বয়স হয় বুঝে, তাহলে ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল একাকিত্ব অবস্থায় যদি ভয় পায়, তো যখন নির্জনে এই দোয়াটি পাঠ করবে, ওজিফা পাঠ করবে, আল্লাহ পাকের দয়ায় আশা করি এনার ভয় ভীতি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বাদল মিয়া ভাই আমাদেরকে টঙ্গী থেকে জানিয়েছেন ছেলের গলার নিচে টিউমার হয়েছে। আল্লাহ পাক আপনার সন্তানকে হেফাজত করুক, আমরা দোয়া করি। সন্তানের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। রুহানি চিকিৎসা আরজ করব, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাগজের মধ্যে 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পানি পান করতে বলুন এবং গলাতে ফুঁক দিতে বলুন। আরেকটি দোয়া আরজ করছি, ইয়া কাবীরু, ইয়া কাবীরু, ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করে গলার মধ্যে ফুঁক দিতে বলুন এবং পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। যখনই পানি পান করবে এভাবে ফুঁক দিতে বলুন। আশা করি আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তানের যে অসুস্থতা আছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দূর হয়ে যাবে। এর সাথে সাথে আপনাকে পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্লেট কোর্স রয়েছে 40 দিনের। এই প্লেট কোর্স আপনার সন্তানের মাধ্যমে করালে, অর্থাৎ ওনাকে যদি 40টি প্লেট, কাচের প্লেট অথবা চিনির প্লেটের মধ্যে আমাদের জিম্মাদারগণ লিখে দিবে, এটিকে প্রতিদিন সকালে খালি পেটে পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করাতে হবে। আপনার সন্তানকে 40 দিনে 40টি প্লেট এভাবে ধুয়ে পান করাতে হবে। তো এই জন্য আপনি যোগাযোগ করে এটি নেওয়ার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্লেট কোর্সের বরকতেও আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তানের অসুস্থতা ইনশাআল্লাহ দূর হবে। আমাদেরকে নরসিংদী থেকে রবিন ভাই জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাদের উভয়ের জন্য দোয়া করি, আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান যেন দান করে। নেককার সন্তান লাভের জন্য দৈনিক আপনি স্বামী এবং স্ত্রী উভয়জনে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। স্বামী এবং স্ত্রী দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এই আমল বহাল রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের সন্তান হবে না, যতদিন পর্যন্ত আমলটি জারি রাখুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমলের বরকতে নেককার সন্তান
আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আর এর সাথে সাথে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসার বিভাগের পক্ষ থেকেও আলহামদুলিল্লাহ এই ব্যাপারে তাবিজ দেওয়া হয় সন্তান হওয়ার জন্য। তাদের সন্তান হয় না, তাদের সন্তান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজাত প্রদান করা হয়ে থাকে ফ্রিতে ফিসাবিলিল্লাহ। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা অথবা রুহানি চিকিৎসা, তাবিজ, দোয়া ইত্যাদি এই সমস্ত কিছু শুধুমাত্র ওসিলার মাধ্যম, শুধুমাত্র একটি ওসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিকি প্রকৃত পক্ষে সন্তান দেওয়ার মালিক। আর আরজ করব, যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মুড় ফয়জানে মদিনা রয়েছে আমাদের দাওয়াত ইসলামীর পরিচালনায়, আপনি দেখতে পাবেন সাইদাবাদ জনপদ মুড়েই রয়েছে। আপনি এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমাতে আসুন, ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমার পর দোয়ার পরপরেই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফিসাবিলিল্লাহ তাবিজাত, ইস্তেখারা করানোর ব্যবস্থা রয়েছে। আপনি আসলে ইনশাআল্লাহ সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন। আমাদেরকে কুড়িগ্রাম থেকে নাইমা জানিয়েছেন শরীর অনেক দুর্বল, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করতে থাকুন, আশা করি আপনার সমস্যা সমাধান হবে। রাজশাহী থেকে মমিনুল ইসলাম ভাই জানিয়েছেন মাথার চুল ঝরে যায়, সেজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি যেই তেল ব্যবহার করবেন, ওই তেলের বোতলে আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 41 বার সূরাতুল লাইল 30তম পারায় রয়েছে, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা লাইল পাঠ করুন। পাঠ করে তেলের মধ্যে ফুঁক দিয়ে ওই তেল ব্যবহার করুন। আপনি যদি নিজে পারেন নিজে পাঠ করে ফুঁক দিতে পারেন, অথবা যিনি সহিশুদ্ধভাবে তাসবিদ সহকারে আদায় করতে পারবে ওনার মাধ্যমে, কোনো হাফেজে কোরআনের মাধ্যমে চাইলে আপনি পরিয়ে ওই তেলটি ব্যবহার করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যার সমাধান হবে। অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। গাজীপুর থেকে উমর ফারুক ভাই জানিয়েছেন ছেলের সমস্যা, মা বাবার কথা শুনে না অবাধ্য রয়েছে। তো উমর ফারুক ভাই, আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, খারাপ সঙ্গের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনাকে বলবো, যদি সম্ভব হয় আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে ওঠা বসা করে, আপনি একটু এ ব্যাপারে সতর্ক হন। সন্তানকে ভালো পরিবেশে, ভালো জায়গাতে, ভালো বন্ধুদের সাথে চলার পরামর্শ দিন, বোঝানোর চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সহবত যদি ভালো হয়, সঙ্গ যদি ভালো হয়, আপনার সন্তানও ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ তার আচরণও ভালো হবে। যদি তার বয়স, সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, পরামর্শ দিব সম্ভব হলে আপনার সন্তানকে দাওয়াত ইসলামের মাদানী কাফেলাতে সফর করাতে পারেন। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় আশিকান রাসূলদের সাথে সফরের বরকতে আল্লাহ পাকের দেয়, আশা করি নেককারদের সহবতের বরকতে ইনশাআল্লাহ আপনার সন্তানের দুষ্টামি অথবা মা বাবার পিতামাতার অবাধ্যতা, এই সমস্যাগুলো আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ দূর হবে। অবাধ্য সন্তান যেন বাধ্য হয়, এজন্য প্রতিদিন সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে প্রতিদিন আমল করার বরকতে আপনার সন্তান ইনশাআল্লাহ আপনাদের বাধ্য হয়ে যাবে। আমলের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন আমল করবেন তার কপালে হাত রেখে আপনি আকাশের দিকে তাকিয়ে আপনি আমলটি করতে হবে। আমাদেরকে মনসুর আলী ভাই নোয়াগা থেকে জানিয়েছেন সংসারে অশান্তি অববন্টন লেগে আছে, কোনো সমস্যা আছে কিনা। আপনি আপনার নাম দিয়েছিলেন ইস্তেখারার জন্য, আমরা আপনার নামের ইস্তেখারা করেছি। আপনার নামে ইস্তেখারা করার পর আমরা দেখতে পেলাম যে জিন, জাদু ইত্যাদি এমন কোনো সমস্যা আপনার উপরে নেই। সংসারের জন্য অশান্তি, ঝগড়াঝাটি এগুলো দূর হয়, এটির খুবই সহজ একটি মাধ্যম হচ্ছে ঘরে প্রবেশের পূর্বেই সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোট কিংবা বড়, স্বামী কিংবা স্ত্রী, মা কিংবা মেয়ে, বাবা কিংবা সন্তান, একে অপরকে সালাম দেওয়ার চেষ্টা করুন।
সালামের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে পাবনা থেকে একজন ইসলামী ভাই কল করেছিলেন, জানিয়েছিলেন বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। বাবার নাম দিয়েছিলেন এমদাদুল হক। আপনার বাবার আমরা ইস্তেখারা করেছি প্রিয় ভাই। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনার বাবার পেরেশানিকে দূর করে দিক। আপনার বাবাকে চেষ্টা করতে বলুন, হালালভাবে যতটুকু সম্ভব চেষ্টা করতে বলুন। আল্লাহ পাকের দয়ে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের ব্যবসার সমস্যা সমাধান হবে। ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়, এজন্য অববন্টন যেন দূর হয়, এই সমস্ত সমস্যা সমাধানের জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার লিখিত রিসালা পাখি ওয়ান্দ সাপ, এই রিসালার মধ্যে এই ওজিফাটি প্রদান করেছেন। ওজিফা হচ্ছে ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন আমলটি জারি রাখবেন। এভাবে আমল করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অববন্টন দূর হবে, ব্যবসায় আয় উন্নতি, বরকত আসবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে রোহানি চিকিৎসার জন্য মেসেজ করেছেন, কিছু SMS-এর উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোন আমাদেরকে সাতক্ষীরা থেকে SMS করেছে, সন্তান যেন নর্মাল জন্ম হয় এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। এজন্য আরজ করব, প্রতিদিন যখনই সুযোগ হয় সূরা মরিয়ম অথবা সূরা ইনশিকাক এর প্রথম 5 আয়াত পাঠ করে তেলাওয়াত করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। প্রতিদিন যদি সম্ভব হয় পরিপূর্ণ সূরা মরিয়ম একবার তেলাওয়াত করুন। আশা করি নেককার সন্তান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। খুব সহজভাবে আপনার সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা হয়ে যাবে। একজন ইসলামী ভাই আমাদেরকে জানিয়েছেন রাজশাহী থেকে, বললেন যে আমার 4 মেয়ে, কারো বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন ইসলামী বোন, উনি ওনার নাম দিয়েছেন এবং মেয়ের নাম দিয়েছেন, কিন্তু যাদের বিবাহ হচ্ছে না, তো ইস্তেখারার জন্য বলবো যাদের বিবাহ হচ্ছে না তাদের নাম এবং তাদের প্রত্যেকের নাম, মায়ের নাম লিখে পাঠালে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইস্তেখারা করিয়ে দেব, করানোর ব্যবস্থা করব। আমাদেরকে আরেকজন SMS করেছে যে আমার বাবা একজন গাড়ি চালক, সারাদিন গাড়ি চালায় কিন্তু টাকার মধ্যে বরকত পাচ্ছে না। আল্লাহ পাক ঘরের মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি। অববন্টন যেন দূর হয় দোয়া করি। এজন্য আপনাকে বলবো, আপনি নিজে এবং আপনার বাবা এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছে সকলকে বলুন প্রতিদিন এই আমলটি করার জন্য। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার আমলটি করবে, টানা 7 দিন আমলটি জারি রাখবে। আমল হচ্ছে ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। দৈনিক 112 বার 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করবে। 5 ওয়াক্ত নামাজের পরপরই এই আমলটি করবে টানা 7 দিন। আমলটি করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে, ঘরের মধ্যে বরকত আসবে। আমাদেরকে রাজশাহী থেকে একজন জানিয়েছেন খুবই অসুস্থ আছে, সারা শরীর দাগ ভরে গিয়েছে, শরীরের মধ্যে অনেক দাউদ রয়েছে, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন আক্তারি খাতুন। তো আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতায় দেখা যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার আব্বু কাজের জন্য অনেক দূরেই গিয়েছে কিন্তু আমাদের কোনো খোঁজখবর নেয় না বা টাকা পয়সা দেয় না, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। একজন ইসলামী বোন ঢাকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন। আল্লাহ পাক আপনাদের পেরেশানিকে দূর করে দিক, ঘরের সমস্ত পেরেশানি যেন আল্লাহ দূর করে দেয়, দোয়া করি। এজন্য আপনাদের যে সমস্যা আছে, বাবাকে নিয়ে যে টেনশনে আছেন, আপনাকে বলবো আপনি নিজে এবং যদি সম্ভব হয় আপনার মা অথবা অন্যান্য সদস্যরাও এই আমলটি করতে বলুন। প্রতি সপ্তাহে জুমার দিন আসরের নামাজের পর কেবলামুখী হয়ে বসে একাগ্রতার সাথে আমলটি করতে থাকুন। আমলটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। আরও একবার আরজ করছি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। এই আমলটি আপনি
করতে থাকুন। করতে করতে যখনই মাগরিবের পূর্ব মুহূর্ত আসবে তখন আমলটি বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করুন এবং যে যে সমস্যা আছে সম্ভব হলে কান্না করে করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ পাক যেন এই সমস্যাগুলো দূর করে দেয়। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, কিছু হোয়াটসঅ্যাপের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছে। আমাদেরকে একজন SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহবুবুল হক ভাই নারায়ণগঞ্জ থেকে জানালেন যে আমার মেয়ে অনেক সমস্যা, ভয় পায়, কথা কম বলে, ঘন ঘন অসুস্থ হয়, মেয়ের নামে ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন তানজিমারা হক মাহি, 5 বছর বয়স। আপনি মায়ের নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে এনার বদ নজরের সমস্যা দেখা যাচ্ছে এনার উপরে। আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক। বদ নজরের সমস্যা যেন দূর হয় সেজন্য আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে কুরআনুল কারীমের 30তম পারা সূরাতুল কাউসার একবার পাঠ করে ডান গালে ফুঁক দিবেন, আরেকবার পাঠ করে বাম গালে ফুঁক দিবেন এবং আরেকবার পাঠ করে কপালে ফুঁক দিবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এভাবে ফুঁক দেওয়ার মাধ্যমে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে আবারও কল করেছেন। কিছু কল আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। টাঙ্গাইল বেতন থেকে বলছিলাম। আমার নাম আশরাফুল আলম। আমার মধ্যে অসুখ লেগে থাকে, পেটের সমস্যা, গলার সমস্যা, মুখে যা কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ সোনিয়া বেগম, মায়ের নাম হলো সুলতানা রাজিয়া। টাঙ্গাইল থেকে আশরাফুল আলম ভাই জানিয়েছেন মেয়ের অসুখ বিসুখ সবসময় লেগেই থাকে, পেটের সমস্যা, গলায় সমস্যা, মুখে ঘা রয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার মেয়ের নাম দিয়েছেন এবং মায়ের নাম দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। যেহেতু আপনি ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করব। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ নুরুল ইসলাম, রাজশাহী। আমার মেয়ের পায়ের তলা চামড়া ফেটে রক্ত বেরোয় শীতকালে, এর জন্য আমি চিকিৎসা চাই। আমাদেরকে নুরুল ইসলাম ভাই রাজশাহী থেকে জানিয়েছেন মেয়ের পায়ের তলা ফেটে যাচ্ছে এবং তলা ফেটে রক্ত বের হয়। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ শিফা দান করুক। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। বগুড়া থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম। আমার স্ত্রী শারীরিক সমস্যা, মাথা ব্যথা করে, তারপরে খাইলেই বমি হয়ে চলে আসতেছে, খাওয়া দাওয়া করতে পারে না, এর জন্য ইস্তেখারা করতে চাচ্ছি। আমার স্ত্রীর নাম সুমি আক্তার, আমার স্ত্রীর মায়ের নাম রেনু বেগম। বগুড়া থেকে শাহিন আলম ভাই জানিয়েছেন স্ত্রীর শারীরিক সমস্যা, মাথা ব্যথা করে, শরীরের মধ্যে অনেক সমস্যা রয়েছে, যখনই কোনো কিছু খাবার খায় বমি করে দেয়, খাবার দাবার খেতে পারে না। এজন্য আপনি আপনার স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী, শাহরিয়ার কবির রঙ্গল। আমার মামা কারো কথা শোনে না, এই জন্য রোহানের চিকিৎসা চাই। আমাদেরকে রাজশাহী থেকে একজন ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছেন মামা কারো কথাবার্তা শুনে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কবির, আমার স্ত্রী চলে গেছে, রাগ কইরা আসছে না। কবির ভাই আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন আপনার স্ত্রী রাগ করে চলে গেছে আর আসছে না। আল্লাহ পাক যেন আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেয়। আমরা দোয়া করি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামালপুর থেকে ফজলুর রহমান ভাই জানিয়েছেন মেয়ের শরীর জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ পাক আসানি দান করুক। শরীরের জ্বালা যন্ত্রণাকে আল্লাহ তারা দূর করে দিক। যাদের শরীরের অশান্তি লাগে, জ্বালা যন্ত্রণা করে, তাদের জন্য একটি ওয়াজিফা, কুরআনি ওয়াজিফা আরজ করছি। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এনার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরার মধ্যেও এটি প্রদান করেছেন। নামাজের পর 7 বার সূরা হাশরের 20 নং আয়াতে মুবারকা
পাঠ করে শুরু এবং শেষ অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। হাতে ফুঁক দিয়ে পরিপূর্ণ শরীর মালিশ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শরীরের জ্বালা যন্ত্রণা ব্যথা এগুলো দূর হয়ে যাবে। কুরআনুল কারীমের এই আয়াতে মুবারাকা পাঠ করতে বলুন। সূরা হাশরের এই আয়াতে মুবারাকা, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রাজশাহী থেকে আমাদেরকে জানিয়েছেন একজন ইসলামী ভাই যে মামা কারো কথাবার্তা শুনে না। আল্লাহ পাক আসানি দান করুক। যদি কারো কথাবার্তা না শুনে অবাধ্য হয় তাহলে তার কপালে, অর্থাৎ আপনার মামার আব্বু আম্মুকে বলুন এনার কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে এই ওয়াজিফাটি পাঠ করতে, তবে সূর্য উদিত হওয়ার পূর্বে আমলটি করতে হবে। দোয়াটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু 21 বার পাঠ করবে। এভাবে ইনশাআল্লাহ আমল করার মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সে বাধ্য হয়ে যাবে। আমাদেরকে কবির হোসেন ভাই জানিয়েছেন যে স্ত্রী চলে গিয়েছে রাগ করে, এখন পর্যন্ত বাড়িতে আর আসতেছে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে আপনার মাঝে ফিরিয়ে দিক। তো এজন্য আপনি প্রতি জুমাবার আসরের নামাজের পর থেকে এই ওয়াজিফাটি পাঠ করা শুরু করবেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে ওয়াজিফা পাঠ করা শেষ করে দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, কান্না করে করে আল্লাহ যেন আপনার স্ত্রীকে ফিরিয়ে দেয়। আল্লাহ যেন ওনার মনের মধ্যে আপনার প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে উনি যেন ফিরে চলে আসে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এইভাবে পাঠ করবেন। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। টাঙ্গাইল থেকে আশরাফুল আলম ভাই জানিয়েছেন মেয়ের অসুখ বিসুখ লেগেই থাকে, পেটে সবসময় সমস্যা, গলার মধ্যে সমস্যা হয়, মুখের মধ্যে ঘা রয়েছে, কোনো সমস্যা আছে কি না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনি আপনার সন্তানকে বলবেন যখনই পানি পান করবে বা শরবত পান করবে তার মধ্যে ইয়া মা জিদু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পাঠ করে ফুঁক দিয়ে পানি অথবা শরবত পান করতে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তানের যে সমস্যা আছে সমাধান হয়ে যাবে। বগুড়া থেকে আমাদেরকে শাহিন আলম ভাই জানিয়েছেন স্ত্রীর শারীরিক অসুস্থতা রয়েছে, খাবার খেলে বমি করে দেয়, খাবার দাবার খেতে পারছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি আপনার স্ত্রীকে আপনি যদি সম্ভব হয় 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে তার শরীরের উপরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনাকে পরামর্শ দিব, যেহেতু আপনার স্ত্রীর অনেক সমস্যা বলেছেন, তো এই জন্য আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন। আমরা একটি কুরআনি তাবিজ রয়েছে আমরা দিয়ে থাকি, এটি আপনি সংগ্রহ করুন। 41 দিন পানিতে দিয়ে পানি পান করতে হবে। তাবিজটি পানি পান করলে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল শারীরিক যে অসুস্থতাগুলো আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এজন্য আপনি চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফাইজানে মদিনা দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ এখানে আমাদের মাদানী মার্কাজ রয়েছে। এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নত ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে একদিন আসতে পারেন আমাদের ইজিতিমায়, চাইলে ইজিতিমা অংশগ্রহণ করুন। সারা রাত চাইলে ইতিকাফ করে সকাল পর্যন্ত ইশরাক চাষতের নামাজের আগ পর্যন্ত ইতিকাফ করে রাত্রিবেলা থেকে নামাজ ইত্যাদি পরে পরের দিন সকালে যেতে পারবেন। তো যদি সম্ভব হয় আপনি আসুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকেও বলবো আপনারা যে যেখানে আছেন, যদি এখানে আমাদের সাপ্তাহিক ইজিতিমা অনুষ্ঠিত হয় আপনার এলাকায় বা আপনার শহরে যেখানে হয় ওই ইজিতিমা তো আসুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কীভাবে রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করবেন, কীভাবে তাবিজাত সংগ্রহ করতে পারবেন, এই ব্যাপারে সহজ সমাধান পেয়ে যাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারাই আমাদেরকে দেখছেন সকলকে বলবো আমাদের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ যারা দেখেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা যে আমলগুলো আরজ করেছি আলহামদুলিল্লাহ, বিশেষ করে কয়েকটি ওয়াজিফার রিসালা আপনাদেরকে আরজ করব, যদি সম্ভব হয় এটি আপনারা ঘরের মধ্যে সংগ্রহ করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি বিভিন্ন রুহানি চিকিৎসা এগুলোর মাধ্যমে আপনারা পাবেন ইনশাআল্লাহ, সহজে সমাধানও পাবেন, আশা করি আমলও করতে পারবেন। রুহানি চিকিৎসার কয়েকটি কিতাব রয়েছে, যেমন অসুস্থ আবিদ, আপনারা চাইলে এই রিসালাটি সংগ্রহ করতে পারেন। ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালাটিও সংগ্রহ করতে পারেন। বিশেষ করে একটি কিতাব রয়েছে মাদানী পাঞ্জে সূরা, আমাদের মাকতাবাতুল মদিনাতে বাংলাদেশের যে কোনো শাখাতে গেলে আপনি এই রিসালাটি এবং বিশেষ করে যে কিতাবটি বলেছি মাদানী পাঞ্জে সূরা, এই কিতাবগুলো আপনারা পেয়ে যাবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে আপনারা মোবাইলের মাধ্যমেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন www.dawatislami.net। এই ওয়েবসাইটে ঢুকে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলাতে লিখে দিলে আমাদের রিসালাগুলো চলে আসবে, ফ্রিতে ডাউনলোডও চাইলে করে নিতে পারবেন এবং অধ্যয়ন করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও অনেক কিছু জানতে পারবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। যারা আমাদেরকে কল দিয়েছেন, SMS করেছেন, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের পেরেশানিগুলো দূর করে দিক। অনেকের কল SMS হয়তো আমরা নিতে পারিনি, ইনশাআল্লাহ আবারও আগামী পর্বে আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب مصطفى بات فعل مصطفى عز وجل وصلى الله تعالى عليه وسلم. আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, দোয়াতে শামিল হয়েছেন, শরিক হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা সন্তান নিয়ে পেরেশানিতে আছে, আল্লাহ তাদেরকে মাওলা তাদের সন্তানদেরকে আপনি নেককার বানিয়ে দিন। আল্লাহ যারা সন্তানের প্রত্যাশী আছে তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। যারা কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান দান করুন। যারা পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি পুত্র সন্তান দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফা দান করুন। যারা ব্যবসা বাণিজ্য আল্লাহ বিভিন্ন পেরেশানিতে আছে, ঋণগ্রস্ততার মধ্যে আছে, আল্লাহ তাদের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ঘরের মধ্যে একে অপরের প্রতি যাদের মহাব্বত ভালোবাসা নিয়ে ঝগড়াঝাটি আছে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক বিভিন্ন পেরেশানি, আল্লাহ সকলের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি নসিব করে দিন। রিজকে হালাল ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামে আহলে সুন্নতের ইলমে আমলে হায়াতি রিজিকে ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো